এই সেই চেঙ্গিস খান মিউজিয়াম। খুবই সুন্দর একটি স্থাপত্য, ব্যতিক্রমী স্থাপত্য। ভিতরে যাই, ভিতরে গিয়ে ছবি তুলতে নাকি টাকা দিতে হয়। কত টাকা দিতে হয় সেটিও জানাবো আপনাদেরকে। বন্ধুরা, চলে এসেছি চেঙ্গিস খান মিউজিয়ামের সামনে। এর প্রবেশদ্বারটা কি গর্জিয়াস, কি কারুকার্য এই প্রবেশ পথের দেখুন। একেবারে চোখ ধাঁধানো, রাজকীয় বলতে যা বোঝায় সেই রকম একটি গেট তৈরি করা হয়েছে চেঙ্গিস খান মিউজিয়ামের। চেঙ্গিস খান মিউজিয়ামের ভেতরে প্রবেশের আগে একটি তথ্য জানিয়ে দিই, না বলে লোভ সামলাতে পারছি না। এর ভেতরে চেঙ্গিস খানের একটি মূর্তি রয়েছে, অনেক বড় একটি মূর্তি রয়েছে, যার সম্পূর্ণটি গোল্ড দিয়ে তৈরি, অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি। এটি কিন্তু দেখাবো, আগেই বলে রাখলাম। এখান থেকে টিকিট নিজে নিজেই কেটে নেওয়া যায় ক্রেডিট কার্ডে পে করে। কিন্তু আমাদের গাইড কথা বলছেন, এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে আমার কথা বুঝিয়ে বলছেন যে বাংলাদেশ থেকে এরকম ইউটিউবার এসেছেন, কন্টেন্ট ক্রিয়েটর এসেছেন যিনি মঙ্গোলিয়াকে নিয়ে কাজ করছেন, তোমরা কি তার জন্য কোনো ডিসকাউন্ট দেবে কি না। এখানে প্রবেশ করতে পার হেড গুনতে হয় 30,000 মঙ্গোলিয়ান মুদ্রা, তুগরিক বলা হয় এই মুদ্রাকে, পার হেড। এছাড়া ক্যামেরার জন্য আবার আলাদা করে গুনতে হয়। টোটাল কত খরচ হয় সেটি অবশ্য আপনাদেরকে আমি জানাবো, আর তারা কোনো ছাড় দেয় কি না পেলে তো জানাবোই। বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টোটাল 1,85,000 মঙ্গোলিয়ান মুদ্রা দিতে হলো। ক্যামেরা ফি রয়েছে এর মধ্যে 50,000 তুগরিক মঙ্গোলিয়ান মুদ্রা। আর এটা যদি ডলারে কনভার্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের মোট খরচ হলো $55, প্রায় 6,000 টাকার কিছু উপরে আর কি। লকারে সব কিছু রেখে আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের অন্দরে। সুপ্রশস্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। সামনের দেয়ালে খোদাই করে রাখা চেঙ্গিস খান যেন আমাদের দেখছেন। শুরুতে আমরা প্রবেশ করলাম দোতলার একটি গ্যালারিতে, যেখানে রাখা হয়েছে প্রাচীন মঙ্গোলীয় সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন। চেঙ্গিস খানের জন্মেরও বহুকাল আগের এসব নিদর্শন। হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরি প্রাচীন মঙ্গোলীয় পোশাক যে কারো দৃষ্টি কাড়বে। এগুলো 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীর নিদর্শন, তার মানে প্রায় 1700 থেকে 1800 বছরের পুরনো। এখানে তীর, ধনুক, পশুর হাড়, স্থাপত্য অনুষঙ্গ সহ অনেক কিছুই রয়েছে। কয়েকশো বছরের পুরনো এরকম অনেক তৈজসপত্র রয়েছে। খুব সুন্দর সুন্দর পাত্র, এগুলো কিন্তু অনেক পুরাতন। দেখুন এইদিকেও রয়েছে অনেকগুলো। রয়েছে ঘোড়ার সাজসজ্জার নানান উপকরণও। কিভাবে মঙ্গল সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল তাই প্রদর্শন করা হচ্ছে এখানকার একটি ডিসপ্লেতে। 2200 বছর আগের হুন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মদুন চানিওয়ের মূর্তি এটি। তিনি যাযাবর সমাজ ব্যবস্থার সূচনাকারী এবং একই সাথে সেনাবাহিনী ও প্রশাসনিক মডেল তৈরিরও উদ্যোক্তা ছিলেন। এই গ্যালারিতে পোশাকের পাশাপাশি স্থান পেয়েছে প্রাচীন আমলের খোদাই করা পাথরখণ্ড, ফলক বা পিলার হিসেবে যা ব্যবহৃত হয়েছিল। এবার আমরা যাচ্ছি 3য় তলায় অবস্থিত মঙ্গোলিয়ার প্রাচীন সাম্রাজ্যের নিদর্শন সম্বলিত আরেকটি গ্যালারিতে। এখানে 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর অনেক নিদর্শন রয়েছে, যার মধ্যে অদ্ভুত আকৃতির ভাস্কর্য দৃষ্টি কাড়বে। ভাস্কর্যগুলোর কোনোটির হাত নেই, কোনোটির মাথা নেই, আবার কোনোটি শুধুই মাথা সর্বস্ব। পাথরের তৈরি প্রাচীন এই মূর্তি দেখে মনে হচ্ছে ভিন গ্রহের কোনো এলিয়েন। প্রাচীন আমলের শিলালিপি, বণিকদের ব্যবহৃত ব্যাগ ও ঘোড়ার পিঠের আসনও সংরক্ষণ করা হচ্ছে এখানে। সেই সময়ে যাযাবররা পাহাড়ের গুহায় কিভাবে ঘুমাতেন তার প্রতীকী নিদর্শনও রাখা হয়েছে।
লিয়াও ডাইনেস্টির শাসক আম্বাগান খানের ভাস্কর্যটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রাচীনকাল থেকে তাদের মতো আরও অনেক শাসক ধীরে ধীরে মঙ্গল যাযাবর জাতিকে এগিয়ে নিয়েছেন। এবার আমরা যাচ্ছি মিউজিয়ামের চতুর্থ তলায়। মূল গ্যালারির পাশে রয়েছে মিউজিক্যাল পারফরমেন্স রুম। এখানে বাদ্যযন্ত্রীরা মঙ্গোলিয়ান ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। অবশেষে আমরা প্রবেশ করছি মঙ্গল সাম্রাজ্যের গ্যালারিতে। প্রবেশের পরই দেখলাম বিশাল একটি খোদাইকৃত পাথরখণ্ড। চেঙ্গিস খানের পূর্বপুরুষ খাবুল খানের ভাস্কর্য এটি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1101 সালে। সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণে 1147 সালে তিনি খান উপাধি পেয়েছিলেন। সাম্রাজ্য বিস্তারের যুদ্ধে ব্যবহৃত কাঠের তৈরি গোলা নিক্ষেপের যন্ত্রের অনুরূপও বানিয়ে রাখা হয়েছে এখানে। শোভা পাচ্ছে দুর্ধর্ষ মঙ্গল সৈন্যদের ব্যবহৃত ধাতব বর্ম। পরবর্তী প্রত্যেকটি গ্যালারি মঙ্গল সাম্রাজ্যের নিদর্শনে ঠাসা। এই গ্যালারিতে চেঙ্গিস খানের পূর্ব ও উত্তরসূরিদের ভাস্কর্য রয়েছে। রয়েছে কুবলাই খান ও ওগেদাই খানদের নিদর্শনও। ধীরে ধীরে মঙ্গলদের পোশাক কিভাবে আধুনিক হতে শুরু করলো তাও তুলে ধরা হয়েছে। মঙ্গল রাজপরিবারের প্রভাবশালী নারীদের পোশাকও প্রদর্শন করা হচ্ছে এখানে।